আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভাইয়েরা ভাইয়েরা আমার বোনেরা আমার কেমন আছেন আপনারা। আপনার একটা গোপন কথা বলি। আমি আমার খালি সবাই কি কয় জানেন, ভিডিওতে ঢুকলেই লাইভে ঢুকলেই আপনারে খুব ভাল লাগে, আপনারে বালঠে হে, আপনারে বিয়া করতে চাই, আপনার লাগে জীবনটা কাটাইতে চাই। আপনি একা একা 10 বছর ধরে কেন রয়েছেন? আপনি কি 10 বছরের মধ্যে কাউরে জুটাইতে পারেন নাই? না ভাই, 10 বছরের মধ্যে আমি কাউরে জুটাইতে পারি নাই। এখন বেচা গরু দাঁত লাগি সবাই দেখে। মানে আমার একজন মানুষ জুইটা যাও, কি আমার বিয়া করে নিয়ে যাও, কি আমার অনেক ভালোবাসুক, তাহলে কইব কি আপনার আমি হ্যাঁ থেকে বেশি ভালোবাসতাম। আপনার আমার বাল থেকে এটা কইব, বুঝছেন? আসলে কি জানে, মানুষ হচ্ছে বেচা গরু দাঁত দেখে। তো এই যে আমি একা রয়েছি, ওখানে আর আমার দিকে একজন আহে না কেউ। আর খালি আইলে আইব উষা বুসা নাক নাই, দাঁতের মধ্যে পান খায়, সবচেয়ে যারা আমি বেশি খারাপ মনে করি পান খাওয়া। দাঁত গিলি খয়েরি বানায় যদি আমার কাছে তোমার বিয়া করুম খালি চইল কন্ত। এই হলো কাহিনী, ঠিক আছে? দাঁত পান খায়, একজনে গুল খায়, সিগারেট খায়, হ্যাঁ, এগুলা হ্যাঁ আমার বিয়া করবার লিগা, আমার কয়ে বিয়া করবো। তা সিগারেট পান গুল এগুলো আমি দুই চোখে দেখতে পারি না, বুঝছেন? তে সিগারেট পান গুল মূল আবি যাবি এই সময় তারা পছন্দ না। এগুলি যারা খায় তারা আমার কোয়েন না বিয়া করুম হাঙ্গা করুম, এগুলি ভাই কোয়েন না, আমার পছন্দ হয় না। যেগুলো আমি না দেখতে পারি সেগুলা কইলে আমার ভাল লাগে না, ভাল ঠেহে না আমার কাছে, বুঝছেন? আপনার কাছে যেমন ভাল ঠেহে না, আর কাছেও ভাল ঠেহে না, ওগুলা কোয়েন না। হ্যাঁ, তো যদি আমার যদি কেউ বিয়া করতে চান তাহলে অবশ্যই কেমন মানুষ লাগবে জানেন? আমার মতো মানুষ লাগবে, বুঝছেন? এই যে আমি কালাকুলা মানুষ, হ্যাঁ, নাতুস নাতুস গুলুমুলু, আমার মতো লাগবো। গালে একটা তিল লাগবো, আমার গালে যেমন একটা তিল আছে একটা তিল লাগবো। হ্যাঁ, বুক ভরা পশম। তারপরে লম্বা, কিন্তু আমি 5 ফুট 3 ইঞ্চি, তাহলে অবশ্যই তার 6 ফুট লম্বা হইতে হইব। হুম তাহলে আর কি, শরীরে স্বাস্থ্য ভালো হইতে হইব মোটামুটি। আর পেট বড় হইলে কাম হইব না, বেড়া মোড়া পেট। তার মানে 2টা বাচ্চা থাকলেও সমস্যা নাই। বিয়া করছে বউ গেছে গা, হেরা হইব না, বউ মইরা গেছে হেরা লাগবো। কি আমার বউ গেছে গা, ওটা হইব না, ঠিক আছে? বহু যদি ভালো মানুষের বউ যায় না, খারাপ মানুষের বউ যায়, ভালো মানুষের বউ যায় না। যারা ভালো মানুষ থাকবেন বউ যায়নি। বউ যায় কার জানেন? যে নাকি বউরে খাওয়া না দেয়, টাকা পয়সা না দেয়, কয় টাকা দেয় বউরে হিসাব নেয়। যে প্রবাস থাকে, অনেকে কয় না আমার বউ আমি প্রবাস থাকি দেখা গেছে, প্রবাস থাকে দেখা যায় না। মনে হয় পরক্রিয়ার কারণে, পরক্রিয়ার লিগা যায় না, মনে হয় টাকা পয়সা দেয় না অনেকে, বুঝছেন? মেয়েরা কোনদিন জামাই না লগে থাকলে কোনদিন জামাইরে ভুলে যায় না। ওই যে টাকা পয়সা দেয় না, খরচা চালায় না, অভাবে পড়ে, অভাবে স্বভাব নষ্ট হয়ে যায়, তারপরে স্বামীরে ছেড়ে যায়। তো মেয়েদের অভাবে স্বভাব নষ্ট হয়। তো কোনো ছেলেরা মেয়েদের বউদেরকে কি করবেন না, অভাব দিবেন না। অভাব দিলে কি হবে? আপনার স্ত্রীর স্বভাব নষ্ট হবে। আমি তো শুনে ফেললাম, এতক্ষণ যাই করছি, এখন সত্য কথাটা বলি যে কোনো প্রবাসী নিজের স্ত্রীকে কি দিবেন না, অভাব দিবেন না। অভাব দিলে স্বভাব নষ্ট হবে, অভাব যদি না দেন স্বভাব নষ্ট হবে না। তবে অভাবের মধ্যে বেশ কম আছে। আবার এমনও দিবেন না যে ব্যক্তি ব্যাঙ্গা খেয়াল লাগবে, হরিও দিবেন না। যেটি দিবেন হেডি খাওগা। আবার জমাইবার দেন না, কারণ বউ জমাইলো বউরা টাকা নিয়ে অন্য মেয়েছের লোকের জায়গা, জমাইবারও দেন না। তা আপনাকে কথাও কইলাম, মেয়ের কথাও কইলাম, পোলাও কথাও কইলাম, সবার কথাই কইলাম। আসসালামু আলাইকুম।